যারা এইরকম ভাবে বিবেক থাকার পর, চক্ষু থাকার পর, কর্ণ থাকার পর যারাই যেন এইভাবে দুনিয়াটাকে নিয়ে চিন্তা ভাবনা করে না, আল্লাহকেই যেন খুঁজে পাই না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি, ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তাদেরকেই যেন পরীক্ষা করব, তার জন্য তাদেরকে দিয়েছি শ্রবণ শক্তি, তার মানে কর্ণ, দৃষ্টি শক্তি দিয়েছি, তার মানে হলো চক্ষু। তার মানে আল্লাহ কর্ণ দিয়েছেন, বিবেক দিয়েছেন, চক্ষু দিয়েছেন। তারপর আমার আল্লাহ বলেছেন ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তাদেরকে যেন পথটা দেখিয়ে দিয়েছি। তার মানে তাফসীর ইবনে কাসির একটা কথা বলেছেন, ভালো করে মাথায় ভরে নেন। তাফসীর ইবনে কাসির তিনি বলেছেন আল্লাহ মানুষকে চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, বিবেক দিয়েছেন। এটার মানে হলো যেন এইগুলো হলো হেদায়েতের কারণ। মানুষ যখন চক্ষু থাকবে, বিবেক থাকবে, তখন সে দেখবে, শুনবে, বিবেকে পরিকল্পনা করবে, চিন্তা ভাবনা করবে, আর তার রবকে যেন খুঁজে পেয়ে যাবে, তা আল্লাহর শুকরিয়া আদায় করবে। আর যারাই বিবেক থাকার পর, চক্ষু থাকার পর, কর্ণ থাকার পর যারা যদি আল্লাহকেই যদি তারা শুকরিয়া আদায় না করে, তো এবার দেখেন আমার আল্লাহ বলছে আমি তাদেরকে চক্ষু দিলাম, কর্ণ দিলাম, বিবেক দিলাম, ইন্না হাদাইনাহুস সাবিলা, তাদেরকে পথটা দেখিয়ে দিলাম, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তারা শুকরিয়া আদায় করবে না তারা কুফরি করবে, তারা কৃতজ্ঞশীল হবে না অকৃতজ্ঞশীল হবে। যদি তারা শুকরিয়া আদায় না করে, যারা যদি কুফরি করে, তারাই হলো কাফের। তো আমার আল্লাহ বলেছেন আমি কাফেরদের জন্য জাহান্নামকে বানিয়েছি, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, আল্লাহ বলেছেন আমি কাফেরদের জন্য জাহান্নামকে বানিয়েছি। অন্যত্র আমার আল্লাহ সূরা দাহারের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, নিশ্চয় আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি, নিশ্চয় আমি কাফেরদের জন্য তৈয়ার করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, শিকল এবং বেড়ি এবং দরদানা কঠিন আযাব। যারাই আমাকে যারা অস্বীকার করবে, বিবেক থাকার পর, কর্ণ থাকার পর, চক্ষু থাকার পর, এরপরেও যদি আমার কৃতজ্ঞতাশীল না হয়, যদি আমার শুকরিয়া আদায় না করে, তো এইরকম কাফেরদের জন্য আমি আল্লাহ দরদানা, শিকল এবং বেড়ি এবং জাহান্নামের কঠিন আযাব তাদের জন্যই রেখেছি। তার মানে 5টা বলেছিলাম, আর এইখানে একটা বললাম, হলো 6টা। খুব ভালো করে মাথায় রাখে। তার মানে যারা বিবেক আছে, যাদের চক্ষু আছে, সব কিছুই দুনিয়ার বুঝে, কিন্তু যখন ফজরের আজান হয়, মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম। বিবেক সারা পৃথিবীর এমন কোনো কাজ নাই সে বুঝে না, কিন্তু আল্লাহর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ইলমের ব্যাপারে, জ্ঞানের ব্যাপারে, পরকালের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে কোনো ধ্যান ধারণা নাই। শুধু দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে, তার বিবেক বুঝে নিয়েছে দুনিয়া দুনিয়া দুনিয়া। আর যখন মুয়াজ্জিন বলছেন সফলতা নিয়ে যাও, মসজিদে এসো, সালাতে এসো, তখন যেন সে আরামে যেন ঘুমিয়ে রয়েছে। তো যারা বিবেক থাকার পর, আজান শোনার পর, বুঝার পরে যদি তারা না যায়, তাহলে তারা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আর এইরকম মানুষরাই যেন জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিবেক থাকার পর যারা বিবেচনা করে না, তার মানে এখানে একটা পয়েন্ট দিলাম, 6টা হলো। আর একটা কারণ আপনাদেরকে বলি, সূরা গাসিয়া, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহ বলছেন হে নবী আপনি উপদেশ দিয়ে দিন,
হে নবী আপনি উপদেশ দিয়ে দিন, কেন আপনি হলেন উপদেশদাতা, আপনি উপদেশ দিয়ে দিন, আপনি হলেন উপদেশদাতা। আল্লাহ বলছেন হে নবী লাস্তা আলাইহিম বিমুসাইতির, কিন্তু তোমাকে পুলিশ প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়নি। তার মানে নবীজিকে আল্লাহ বলছেন আপনি হলেন উপদেশদাতা, উপদেশ দিন বলে দিন, কিন্তু মনে রাখবেন আল্লাহ বলছেন হে নবী আপনাকে যেন প্রশাসনিক ক্ষমতা দিইনি। তার মানে যতগুলো দুনিয়ার বুকে আলেম ওলামা রয়েছে এদেরকে আমার আল্লাহ যেন কাউকে প্রশাসনিক ক্ষমতা দেয় নাই। তার মানে আলেম ওলামার কাজ হবে মানুষদেরকে বুঝিয়ে দাও 5 ওয়াক্তের নামাজ ফরজ, আল্লাহর ইবাদত করতে হবে। একটা কথা মনে রাখবেন আল্লাহর নবীকে আল্লাহ বলছেন হে নবী আপনাকে পুলিশ করে দুনিয়াতে পাঠা হয়নি, শুধু তাদেরকে বলে দিন, তাদেরকে বলে দিন, তাদেরকে বলে দিন, এইটাই যেন আপনার দায়িত্ব রয়েছে। কোন জায়গাতে প্রমাণ নাই নবীজি কাউকে পিটিয়ে যেন ঈমান নিয়েছে, কোন সাহাবীকে এরকম জীবনও হয় নাই, যেন হবে না। আর কোন আলেম ওলামার যেন এই দায়িত্ব নাই। ইমাম সাহেব মসজিদের ইমাম আর চায়ের দোকানে যখন মানুষ আজে বাজে মানুষের গীবত করবে, মাগরিবের সালাত চলবে, আর ইমাম সাহেব গিয়ে যেন তাকে পিটিয়ে চায়ের দোকান থেকে এনে মসজিদে ভরে দেবে, এটা ইমাম সাহেবকেই যেন দায়িত্ব দেওয়া হয় নাই। তার মানে ইমাম সাহেব জুমার খুতবাতে বলবে, মানুষদেরকে বুঝাবে, আমার মতন ব্যক্তি আব্দুল কাইয়্যুম আপনাদেরকে যেন আপনার সম্মুখে তো আপনাদের সম্মুখে যেন আলোচনা করলাম, জাহান্নামে কে যাবে না তো মানুষ যাবে। তারপরেও যদি আপনার ফজরের সালাত ছুটে যায়, তারপরে যদি আপনি 5 ওয়াক্তের সালাত আদায় না করি হন, তাহলে একটা কথা মনে রাখবেন আমার আল্লাহ বলেছেন যারা আলোচনা শুনলো কেন মানুষ জাহান্নামে যাবে, আমি আব্দুল কাইয়্যুম আপনাদের সম্মুখে আলোচনা করলাম জাহান্নামে যাবে কেন তো মানুষই জাহান্নামে যাবে। তারপর 2 ঘন্টা আলোচনা করলেন মাওলানা হাবিবুর রহমান সালাফি। আব্দুল কাইয়্যুম 2 ঘন্টা আলোচনা করলো, আর 4 ঘন্টা আলোচনা শোনার পর আপনি যেই রকম ভাবে বাড়ি থেকে বের হয়ে এসেছিলেন, যেমন আপনার চরিত্র ছিল, আপনি যেমন বেনামাজি ছিলেন, আপনার যেরকম চরিত্র ছিল, আপনি যেই রকম বেনামাজি ছিলেন, আপনার 4 ঘন্টা আলোচনা শোনার পর 4 ঘন্টা আলোচনা শোনার পর আপনি ওই রকমই ভাবে বাড়িতে চলে গেলেন, আপনার চেহারা আপনার চরিত্র পরিবর্তন করতে পারলেন না, আপনি 5 ওয়াক্তের নামাজি হতে পারলেন না। এইরকমই যদি আপনি থেকে যান, নিজেকে যদি পরিবর্তন না হতে পারেন, তো আমার আল্লাহ বলেছেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা শোনার পর যেন মুখটাকে ব্যাক করে ফিরিয়ে চলে যায়। আমি আব্দুল কাইয়্যুম 2 ঘন্টা আলোচনা করলাম, আমার দিকে যেন আপনারা চোখ রাঙিয়ে তাকিয়ে তাকে শ্রবণ করছেন আলোচনা, আবার যখন শেষ হয়ে গেল ব্যাক করে মুখটাকে ফিরিয়ে চলে গেলেন, তো আমার আল্লাহ বলছেন যারা মুখটাকে ফিরিয়ে চলে যায় আমলে পরিণত করে না, এরাই হলো কাফের। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। তো আমার আল্লাহ বলেছেন হে নবী যারা আলোচনা শোনার পর, যারা উপদেশ খাওয়ার পর যারা মানবে না ওরা হলো কাফের, 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 কাফের। তাদেরকে বলে দাও ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, তাদের জন্য আল্লাহর বড় আযাব রয়েছে। তার মানে যতগুলো আমার সম্মুখে বসে আছেন সবাইকে যদি একটা প্রশ্ন করি যে আপনারা বলেন তো একজন ব্যক্তি যে আমার উপরে 5 ওয়াক্তের সালাত ফরজ, আর আমি সালাত ফরজ এটা জানতাম না, তার মানে জানার পর বুঝার পর যারা করে না মুখটাকে ব্যাক করে ফিরে চলে গেল, যা ছিল তাই থেকে গেল, বাড়ি থেকে এসে জলসার নামে এলো, মেলাতে ঘুরে
বসে চলে গেল, তার নিজের জীবনের পরিবর্তন হতে পারলো না। এরাই হচ্ছে আল্লাহ বলেছেন যে কাফের। জাহান্নামে যাবে কে? না তো কাফেররাই জাহান্নামে যাবে। এবার দেখেন, তাহলে 5 আর 6 আর এখানে একটা, 7টা কারণ আপনাদের সম্মুখে বললাম। পয়েন্টগুলো খুব ভালো করে মনে রাখুন। 2টা মহিলাদের, আর 3টা বললাম তিরমিজির হাদিস থেকে, আর একটা বললাম যারা বিবেক থাকার পর, আর একটা এখন বললাম যে যারা বুঝার পর আমলে পরিণত করে না, মুখটাকে ব্যাক করে ফিরে চলে যায়, হলো 7। এই 7 প্রকার মানুষ জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যাবে, তবে কেন যাবে? এই 7টা কারণ আপনাদেরকে দিলাম। এবার দেখেন, আর 2টা কারণ আপনাদের সম্মুখে আলোচনা করছি। এই 2টা কারণ রয়েছে সূরা নাসিয়াতের ভিতরে। পানি নেব না, পানি বোতল নাই।